নমস্কার। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের শেখাবো আইআরসিটিসি আইডি দিয়ে আপনি কি করে নিজেই টিকিট কাটতে পারবেন। এর আগের দিন আপনাদেরকে শিখিয়েছিলাম আমি আইআরসিটিসি আইডি ক্রিয়েট করা, তবে সেখানে একটা জিনিস ভালো করে বোঝানো হয়নি। ইউজার নেম, যেটা আপনারা হয়তো ভুল করতে পারেন, ইউজার নেমে কি করবেন এই জিনিসটা বোঝানো হয়নি। ইউজার নেমে আপনি আপনার পছন্দ মতো কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন, ক্যাপিটাল, স্মল এবং নিউমেরিক নাম্বার, এগুলো ইউজ করতে পারেন। এই জিনিসটা আপনাদের বোঝানো হয়নি, তাই আবার রিপিট করছি আজকে ভিডিওর শুরুতেই, যে আপনারা যখন আইডিটা ক্রিয়েট করবেন, রেজিস্টার করবেন, ইউজার নেমের এখানে আপনি আপনার পছন্দ মতো কিছু ডিজিট অথবা কিছু নিউমেরিক নাম্বার এবং কিছু অ্যালফাবেট, স্মল, ক্যাপিটাল ইউজ করতে পারেন। ধরুন আপনার নাম সাগর সরকার, আপনি সাগর সরকার MLDT করতে পারেন। এবার এটা যদি আনঅ্যাভেলেবেল হয় আপনাকে শো করিয়ে দেবে। আমি যেটা ইনপুট করলাম দেখুন, এটা অ্যাভেলেবেল আছে বলেই শো করছে, নাহলে দেখে দিত আমাকে রেড সাইন। আর না, যদি অ্যাভেলেবেল না হতো সাইডে একটা রেড সাইন দেখতে পেতেন এবং করতে দিত না সেই ইউজার আইডি দিয়ে। যদি এরকম সম্ভাবনা দেখেন অবশ্যই তারপরে নিউমেরিক নাম্বার যোগ করে দেবেন, দেখবেন অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন আপনি। এরকম ধরনের একটা ইউজার আইডি চুজ করবেন যেন সহজ হয়, আপনার নামের টাইটেল এবং কিছু নাম্বার দিয়ে করবেন, তাহলে আর অসুবিধাটা হবে না। এভাবে ইউজার আইডিটা নিজে চুজ করবেন। এবার চলে আসছি মূল জায়গাতে, টিকিট বুক করা। আমি লগ ইন করে নিচ্ছি। এর আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে আইডি ক্রিয়েট করা, সেই আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটা আপনাদের পিনটা চাইবে না, আমার পিন সেট করা আছে, যে কোনো আইডি দিতে গেলে আমার পিন চাইবে, আমি সেট করে রেখেছি, আপনাদের নাও চাইতে পারি। এবার ক্যাপচা দিয়ে আমি সেটা সাইন ইন করছি। সাইন ইন হয়ে গেলাম। দেখুন আইআরসিটিসি ওয়ালেট ডিপোজিট আমি প্রথমে করব, কারণ আমি টিকিটটা ফেয়ার কত লাগছে এর আগে দেখে নিয়েছি। গৌড় এক্সপ্রেসে আমি টিকিট বুক করব, এসি টিকিট বুক করব, সেই জন্য আমি ফেয়ারটা দেখে নিয়েছি। 2500 আমার ফেয়ার লাগবে, ওই জন্য টিকিটটা আমি ওয়ালেটে আগে 2500 টাকা অ্যাড করে নিচ্ছি। এই সার্ভারটা ম্যাক্সিমাম টাইম বিজিই থাকে, ওই জন্য হয় না। আমি ওই জন্য অন্য কোনো সার্ভার পেমেন্ট গেটওয়ে চুজ করছি, এইচডিএফসির পেমেন্ট গেটওয়ে চুজ করছি এবং এইচডিএফসি ডেবিট কার্ড দিয়ে আমি টাকাটা অ্যাড করব। আমার কাছে ডেবিট কার্ড আছে, আমি ডেবিট কার্ড দিয়ে টাকাটা অ্যাড করব। ডেবিট কার্ড দিয়ে টাকা অ্যাড করার নিয়ম হয়তো আপনারা জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি। প্রথমে কার্ড নাম্বারটা দিতে হবে পুরো, তারপর আপনার কার্ডের উপরে যে নামটা মেনশন করা আছে সেটা দেবেন, তারপর এক্সপায়ারি ডেট কী আছে সেই এক্সপায়ারি ডেটটা দেবেন। আর এটিএম কার্ড বা ডেবিট কার্ডের উল্টো দিকে দেখবেন CVV নামক একটা তিন সংখ্যা ডিজিট একবারে লেখা আছে, সেই 3 সংখ্যার ডিজিটটা একসঙ্গে দেবেন এবং নিচে ক্যাপচা দিয়ে আমাকে সাবমিট করতে হবে। আমি ডান দিকে দেখিয়েও দিয়েছি মোবাইলের মাধ্যমে কি করে আপনি আইআরসিটিসি লগ ইন করবেন এবং টিকিটটা বুক করবেন। আমি ওখানে টিকিট সম্পূর্ণ পেমেন্ট করে দেখাচ্ছি না, জাস্ট বুক অপশনে গিয়ে দেখাচ্ছি। বুক অপশন এখানে আপনি দেখতে পেলে আপনি নিজেই সেটা করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইলের অ্যাপও আছে, অ্যাপ দিয়ে আপনি করতে পারেন। বাম দিকে আমি দেখিয়ে দেবো অ্যাপ দেখুন, অ্যাপের সাইন দেখতে পাচ্ছেন। এবার আমি পেতে ক্লিক করলাম, ওটিপি সাবমিট করব। আমি ওটিপি চলে এসছে আমার মোবাইলে, ওটিপিটা দিয়ে দেবো। সাবমিট করে দিলাম। আমার ওয়ালেটে টাকা দেখুন সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার আমি বুকিংয়ে যাব। দেখুন বুক টিকিট। কাস্টমার যাবে মালদা থেকে শিয়ালদহ, আমি MLDT লিখলাম, শর্ট ফর্ম MLDT লিখলেই মালদা টাউন চলে আসে, আর SDH শর্ট ফর্ম শিয়ালদহ। ডেট হচ্ছে 21শে জুন, এটা জেনারেলি থাক, এটা আমি এসি সিলেক্ট করে নিলাম। কাস্টমার 22 তারিখে ফ্লাইট ধরবে, ওই জন্য এটা 21 তারিখে করে নিচ্ছে। এবার দেখুন কাস্টমার যেহেতু গৌড় এক্সপ্রেসে যাবে, আমি ডাইরেক্ট গৌড় এক্সপ্রেসে চলে যাচ্ছি, ওই লিঙ্কে চলে যাচ্ছি। গৌড় এক্সপ্রেসের 3rd AC, সেখানে গিয়ে আমি রিফ্রেশে ক্লিক করব।
রিফ্রেশে ক্লিক করলাম, দেখলাম 57টা টিকিট আছে। সবুজে ক্লিক করলাম, এবার দেখুন বুক নাও দিয়ে দিয়েছে। বুক নাওয়ে ক্লিক করে দিলাম। এবার আমি ডিটেলসগুলো এক এক করে ইনপুট করব। একটা নাম দেখতেই পাবেন আপনি, যেহেতু আধার দিয়ে ভেরিফাই করে রেখেছি আমি, সেটা আমি ওই জন্য এখানে শো করছে। তারপরের নামটা আমি দিচ্ছি। এক এক করে 3 জনেরই নাম আমি দিয়ে দেব। বাকি আরেকজন থাকবে, সে তার নাম আপনাদেরকে জাস্ট পুরোপুরি দেখানোর দরকার নেই। একটা পরপর কী করে অ্যাড করবেন, নিচে দেখুন অ্যাড প্যাসেঞ্জার, এখানে ক্লিক করলে পরপর আপনি অ্যাড করতে পারবেন। এবং ডান দিকে মেল ফিমেল যোগ করতে হবে। আর যে নো প্রেফারেন্স যেখানে দেওয়া আছে, আপনি আপার নেবেন বা লোয়ার নেবেন বা সাইড লোয়ার নেবেন, এইগুলো চুজ করতে পারেন আপনার পছন্দ মাফিক। তবে এগুলো যখন চুজ করবেন, যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু সেইগুলো মিলে যায়। আর যদি অ্যাভেলেবেল না থাকে, ডেট কাছে চলে এসছে, তখন কিন্তু উল্টোপাল্টা একটা সিট চলে আসে। কিন্তু ডেট যদি দূরে থাকে, তখন কিন্তু আপনাকে যে সিট চাইবেন ঠিক সেই সিটই আপনাকে দেবে। মোবাইল নাম্বার আপনার যেটা আইডিতে লগ ইন করা ছিল, আইডিতে, সেই আইডি মোবাইল নাম্বার শো করবে। এখানেও সেই ক্ষেত্রে তাই হচ্ছে, মোবাইল নাম্বার তাই হচ্ছে। আর কেয়ারফুলি ফিল আপ করুন। যদি চেঞ্জ করতে চান, আপনি মোবাইল নাম্বারটা কেটে আপনি চেঞ্জ করতে পারেন এখানে। আর উপরে অটো আপডেটেশন, যদি আপনার ওয়েটিং লিস্ট টিকিট থাকে তাহলেই চুজ করবেন, নাহলে করার দরকার নেই। এবার আমি এখানে চুজ করছি ডিফল্টে যেটা পেমেন্ট গেটওয়ে চুজ করা আছে সেটা আমি চুজ করে নিয়েছি। ইন্স্যুরেন্সে চুজ করে নিয়েছিলাম। ইন্স্যুরেন্সটা করে নেবেন। এখানে এবার লিস্টটা দেখাবে ফাইনালি। ক্যাপচা দিতে বলছে, ক্যাপচাটা আমি দিয়ে দেব। কনফার্ম করে দেব, কন্টিনিউ করে দেব। এবার এই যে ওয়ালেটটা দেখুন শো করছে। এই ওয়ালেটে যেহেতু টাকাটা আমি অ্যাড করেছি, বাম দিকে দেখতে পাচ্ছেন টাকাটা শো করছে। ওয়ালেটটা সিলেক্ট করে পে করে দেব, পে অ্যান্ড বুক। ডান দিকে আমার টোটাল টাকাটা শো করছে। দেখুন ওরা ওয়ালেট বাবদ 11 টাকা ফিস কাটছে, সরি ওয়ালেট বাবদ 10 টাকা ফিস কাটবে সেটা বলে দিচ্ছে। টিকিট আমার বুক হয়ে গেছে। দেখুন এত সুন্দর প্রসেস। এই ওয়ালেটের টাকা থাকলে ঝামেলাই হয় না। এই জন্য ওয়ালেটের টাকা অ্যাড করে সঙ্গে সঙ্গে টিকিটটা বুক করা ভালো। আর যদি আপনি SMS কোনো কারণে না পান, অবশ্যই পরে আবার দেখুন নিচের দিকে দেওয়া আছে গেট SMS, আপনি নিতেও পারেন পরে আবার। আপনি যদি রিটার্ন টিকিট করতে চান, বুক অ্যানাদার টিকিট করতে পারেন। এবার আমি টিকিটটা প্রিন্ট বা সেভ করে নিচ্ছি। আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখবো না, ওই জন্য জাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা সরিয়ে দিয়ে প্রিন্ট, তারপরে সেভ অ্যাজে গিয়ে সেভ করে নিচ্ছি। এরপরে কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কী করে আপনি ফ্লাইটের টিকিট বুক করবেন। পরে কখনো যখন ভিডিও পোস্ট করব, আপনারা ভালো করে দেখে নেবেন ফ্লাইটের টিকিট বুক করা। সেভ করে নিলাম, কেটে দিলাম। আপনার টিকিট বুক হয়ে গেল। আপনি চাইলে পরে পিডিএফটা আপনার মোবাইলে নিয়ে রাখতে পারেন। সাধারণত চায় না টিকিট কালেক্টর, দেখতে চায় না, শুধু নামগুলো বললে হয়ে যায়। তো পিডিএফটা নিয়ে নেবেন বা প্রিন্ট আউট যদি সম্ভব হয় নিয়ে নেবেন, নাহলে দরকার নেই। আজকের মতো ভিডিও এই অবধি। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।